আজকে রান্নার মেইন উপকরণ হচ্ছে এই বিচিটা। শিমের বিচির মতোই অসাধারণ একটা স্বাদ নিয়ে আসে তরকারিতে। এটাকে কোন জেলায় কি নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিনেন কিনা তাও অবশ্যই জানাবেন। চলুন তাহলে আমি এটা চিংড়ি মাছের রান্না শুরু করে দিই। প্রথমে পাতিলে তেল দিয়ে গরম করে নিব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ আপনারা এড করবেন। তারপরে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি ২ চামচ মতো মরিচ গুঁড়া দিয়ে দিব। এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপর সামান্য পরিমাণ কষিয়ে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া ১ চামচ করে দিয়ে দিয়েছি। এরপর পানি দিয়ে মশলাটা ভালোভাবে ভুনা করে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে এটা একটু ভাজা, ভাজা করে নিয়ে নিব। যখন ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি মেইন উপকরণটা দিয়ে দিব। দিয়ে এবার সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। কিছু পরিমাণ তরকারি দিচ্ছি, সবজি আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া। আবার একটু মিক্স করে দিচ্ছি। এরপরে দিচ্ছি টমেটো। একটু পরপর সবজি এড করছি যেহেতু কিছু সবজি আগে সিদ্ধ হয় আর কিছু সবজি পরে সিদ্ধ হয়। এবার দিয়ে দিব জল। ঝোলের জন্য আমি জল দিয়ে দিব। এটা যেহেতু বিচি অনেকটা পানি টেনে নিয়ে আসে, এজন্য আমি আরো একটু জল এড করে দিব। দিয়ে সুন্দর মতো একটু মিক্স করে দিয়ে এবার ঢাকনা দিয়ে একদম হয়ে আসলে আপনাদের কাছে ফিরে আসছি। আমি দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। চুলা অফ করে দিয়েছি। আমি এবার চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। ওহোহো! এই বিচিটা দিয়ে যখন আমি ভাতের সাথে মাখিয়ে খাবো না, ওয়াও! জাস্ট অমৃত লাগবে। যদি ভালো লাগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, সাপোর্ট করুন, এগিয়ে যেতে সাহায্য করুন। একটু গার্নিশের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।